ওকে, সো আমরা এখান থেকে রুফটা ক্রিয়েট করা শুরু করি। সো রুফ ক্রিয়েট করার আগে আমরা প্রথমে হচ্ছে রুফটা একটু বুঝে নিই যে আমাদের রুফটা কি টাইপের হচ্ছে এখানে। আমরা প্রথমে AutoCAD প্ল্যানে যাই। প্ল্যানের মধ্যে যাওয়ার পরে সো আমরা যদি ফার্স্ট এই ফ্লোর প্ল্যানটাকে এই রুফের কাছাকাছি নিয়ে আসি। সো এখান থেকে হচ্ছে আমরা একটু রুফটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। ওকে। সো দেখেন এটা হচ্ছে রুফ প্ল্যান। সো রুফ প্ল্যানের এই যে এই অংশটা এখানে মোটামুটি একটু ত্রিভুজ আকৃতির যে একটা রুফ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুফটা মোটামুটি এখান থেকে পেছন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। আসার পরে আবার এখান দিয়ে আরেকটা বিশাল একটা রুফ, এই যে এখানে একটা বিশাল একটা রুফ যে এই পাশ দিয়ে এই পর্যন্ত আসছে, বাট একটা আরেকটাকে ওভারল্যাপ করছে। সেটা হচ্ছে কি এই রুফটা দেখেন এই পর্যন্ত আসার পরে এই দিক দিয়ে এসে এখানে কাট হয়ে গেছে, এখান দিয়ে এসে এই রুফটা ইন করছে, পাশাপাশি হচ্ছে এই রুফটা এই পর্যন্ত আসছে এবং এই রুফটা থেকে এই রুফটার হাইটও একটু বেশি, কারণ দেখেন এইটা এসে এই পর্যন্ত শেষ হয়েছে এই রুফটা, এবং এই রুফটা আমাকে এই যে সামনের ওভারঅল যে একটা অংশ এটাকে হচ্ছে এদিকে ওভারল্যাপ করছে। ওকে, এবং এইটা হচ্ছে এই পিছন দিকে এই পাশটা কিন্তু একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করছে এই পর্যন্ত এসে, এবং এখান থেকে হচ্ছে এই যে এখানে একটা রুফ দেখতে পারতেছেন বা একটা ত্রিভুজ আকৃতির টাইপের একটা, বা এগুলোর একটা নাম আছে মেবি গেবল এটার নাম, সরি, বা হিপ রুফ বলে এগুলাকে। So, এইটাকে হচ্ছে এই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত আসছে, এই যে এই কর্নার পর্যন্ত, আবার এখান থেকে বিশাল একটা রুফ এদিকে চলে গেছে। আবার সামনের এই অংশটা এখান থেকে একটা রুফ আসছে, আবার এখানে একটা ফ্ল্যাট রুফ আছে একটু অ্যাঙ্গুলার, প্লাস এখানে একটু এক্সটেন্ডেড আর একটু একটা এক্সট্রা একটা রুফ আছে। মোটামুটি একটা ওভারঅল একটা ভিজিবল, মানে কাল্পনিকভাবে একটা ভিজিবল করার চেষ্টা করুন যে রুফটা আসলে কিরকম হতে যাচ্ছে। ওকে, সো ফার্স্ট আমরা একটা একটা করে এখান থেকে তৈরি করব। সো ধরেন ফার্স্ট হচ্ছে আমি প্রথমে এইটাকে তৈরি করব, এই যে এই অংশটাকে। সো আমরা চলে যাই ফ্রন্টের এই অংশে, আমরা এখান থেকে প্রথমে রুফটা স্টার্ট করি। সো আমি এখান থেকে ফ্রন্ট এলিভেশনটা অন করি, ফ্রন্ট এলিভেশন। সো ফ্রন্ট এলিভেশনটা অন করলাম, অন করার পরে এটাকে আমি একদম ধরে এখান পর্যন্ত আসলাম। ওকে, সো এরপর হচ্ছে আমি রুফ লাইন এখানে দেখতে পারতেছি, তো রুফ লাইনটাকে আমি ফার্স্ট হচ্ছে এখান থেকে ড্র করে নিব। সো এখানে দেখেন এখানে কিন্তু দেখেন রুফ লাইনের মধ্যে কিছু জিনিস আপনারা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে আরেকটা এখানে একটা থিকনেস আছে, যেটা হচ্ছে আমার রুফের মধ্যে একটা যে স্ল্যাব থাকে বা উপরে একটা টালি থাকে ওদের রুফের মধ্যে। সো এই টালিটার এই থিকনেসটা মূলত হচ্ছে এটা আর কি। সো আমরা এই টালি সহই আঁকি, পরে হচ্ছে এটাকে আমরা এক্সপান্ড করে দিব। সো রুফটা দেখেন এই যে এই পর্যন্ত আসতেছে, দেন এখান থেকে এইদিকে যাচ্ছে, দেন হচ্ছে আবার এই পর্যন্ত আসছে, দেন আবার এই পর্যন্ত এদিকে আসছে, এটা আবার কি করছে এখান পর্যন্ত আসার পরে দেন এই দিক, সরি কন্ট্রোল জেড দেই, এখান থেকে এই পর্যন্ত আসার পরে আবার কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে এটা এই পর্যন্ত আসছে, দেন এই নিচের দিকে চলে আসছে, আবার উপর দিকে কন্ট্রোল জেড, এখান থেকে এই পর্যন্ত আসার পরে আবার এইদিকে, দেন একদম এই উপর পর্যন্ত চলে যাবে। সো দেখেন রুফের মোটামুটি আমাদের একটা প্রোফাইল এখানে অঙ্কন হইলো। সো এবার এটাকে আমি কি করব, এখান থেকে পুশ পুল করে একদম পেছনের দিকে নিয়ে যাব, এই পর্যন্ত নিয়ে আসলাম এটাকে। ঠিক আছে, সো রুফটা আমার এই পর্যন্ত চলে গেল। সো এরপরে যে এখানের যে একটা এক্সটার্নাল যে অংশ আমরা দেখতে পারতেছি, এইটাকে আমি ফার্স্টে কাট করে নিব, এই অংশটাকে আমি প্রথমে কাট করে নিতে পারি, অথবা চাইলে আপাতত এখানে থাকতে পারে। ওকে, সো থাকুক, এটা সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আমি ফার্স্ট এটাকে কি করব, এখান থেকে গ্রুপ করে নিলাম। সো এরপরে হচ্ছে আর রুফের ক্ষেত্রে আমি ফ্লোর প্ল্যানটাকে হাইড করে রেখে দিলাম, আপাতত দরকার নাই, যদি প্রয়োজন পড়ে আবার নিয়ে আসবো। সো এই পাশটা গেল, দেন হচ্ছে এই পাশের রুফটা আমি অঙ্কন করি, এরপর হচ্ছে এই পাশেও একটা বড় সড়ো রুফ আছে, এটা হচ্ছে নিব। সো এই পাশের আমি প্রোফাইলটা নেই, এখান থেকে ওয়ালটাকে চাইলে হাইড করতে পারি, অথবা ওয়াল থাকতে পারে। সো এখান থেকে এইটাকে একদম ওয়ালের সাথে অ্যাটাচ করে দিলাম, এন্ড এখান থেকে লাইন টুলবার দিয়ে লাইন নিব, দেন ফার্স্ট হচ্ছে এই পর্যন্ত আসবে, কন্ট্রোল জেড,
দেন এই পর্যন্ত গেল, আবার এখান থেকে এই পর্যন্ত উঠলো। সো এটা একটু আসলো, দেন এখান থেকে এই পর্যন্ত। ওকে, এটা কি হবে যে এই অংশটা আবার আমার এই পিছনের দিকে, এই যে এখান দিয়ে এই পাশটা এইদিকে চলে যাবে এবং এই পাশটা এইদিকে এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট কি করব, আমরা এখান থেকে এইটাকে এখান থেকে কেটে দিব এই যে এই পর্যন্ত। যে এই পাশ পর্যন্ত আমরা এখান থেকে কেটে নিলাম, দেন ভিতে চাপ দিই, তাহলে এটা চাপ দিই, এটা মোটামুটি অনেকটা এই পর্যন্ত চলে আসবে। ওকে, এই পাশটা এইদিকে কন্টিনিউ হয়ে যাবে আর কি। আর এই যে এই লাইনটা এটাকে ধরে এটাকে দেন এই পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, আর এটা কি হবে, এই জিনিসটা আমার জাস্ট এখান থেকে এই ভিতর পর্যন্ত কন্টিনিউ হয়ে যাবে। ওকে, এরপর এদিকে রেক্টেঙ্গেল যাবে। সো এই জিনিসগুলা ঠিকঠাক করতে হবে। সো আমরা আগে একটা বেসিক জিনিস এখানে দাঁড় করাই, তাহলে হচ্ছে তারপর আমরা এই জিনিসগুলোকে সলিউশন করতে পারবো আর কি। সো মোটামুটি হচ্ছে আমাদের রুফ ক্রিয়েট কমপ্লিট, অর্থাৎ আমাদের রুফটা এরকমই হবে। ওকে, সো লাস্ট হচ্ছে সেকেন্ড, তারপর কাজ হচ্ছে আমাদের এই রুফটাকে যে ছোটখাটো যে প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সলিউশন করা। ওকে, সো আমরা হচ্ছে এটাকে মোটামুটি এ পর্যন্তই রাখি, দেন হচ্ছে জিনিসটা এইভাবে ফিল হবে যে এরকম। ওকে, সো এরপর হচ্ছে সেম এই পাশেও এই জিনিসটা কন্টিনিউ হবে। সো এই জায়গাটাতে পরে আসি, একটা পাশ থেকে শেষ করে যাই, দেন হচ্ছে এখানে এটা এই পর্যন্ত আসলো। সো তারপর হচ্ছে এখানে যে ওয়ালটা, এই ওয়ালটা হচ্ছে আরেকটু পুশফুল হবে, বা এটার ইয়াটা আরেকটু বাড়বে। So, আমি ভি চাপ দিই, এটাকে এখান থেকে পুশ করব কই পর্যন্ত, একটু পর্যন্ত। ঠিক আছে, সো দেন যদি মনে হয় যে এবার এটাকে এখান থেকে ফিল করতে হবে, এই লাইনটাকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসেন, এটাকে ডিলিট করে দেন, ভেতর পাশ থেকে এটাকে ডিলিট করে দেন। সো একুরেটলি আমার এটা অঙ্কন হয়ে গেল। দেন এই যে এই অংশটা, এটা হচ্ছে আমার এই পর্যন্ত থাকবে না, এটাকে টান দিয়ে এখান পর্যন্ত নিয়ে আসতে হবে। সো সেম ওয়েতে কি করব, এই যে আগের মতো আমরা জাস্ট এখান থেকে লাইন টানবো, দেন এই পাশ দিয়ে এই পর্যন্ত, দেন এই পর্যন্ত। এই জিনিসটা এই যে এইভাবে কন্টিনিউ হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন জিনিসটা এই যে এইভাবে কন্টিনিউ হবে। এটাকে অনেকটা, সো এখানে হচ্ছে একটু এক্সটেন্ডেড হবে সামনে এই রুফগুলা। ওকে, আমরা এই জিনিসগুলো পরে এক্সটেন্ডেড করতেছি। সো এখান দিয়ে দেখেন কোনো গ্যাপ নাই, মোটামুটি ওকে। তারপর হচ্ছে ফ্রন্টের পাশটাও ওকে, দেন এখানে আসি। ওকে, সো এখানের এই অংশটা কি হবে, এখানের এই অংশতে জাস্ট আমার একটা রেক্টেঙ্গেল টানা থাকবে, যে রেক্টেঙ্গেল থেকে এই জিনিসটা ফিল আপ হবে কিরকম, এই যে এখান থেকে আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল টানবো এই পর্যন্ত, বা সরি রেক্টেঙ্গেল না, একটা ট্রায়াঙ্গেল নিব এই পর্যন্ত। দেন এটাকে হচ্ছে আমরা পুশ পুল করে ধরেন 5 ইঞ্চি নিলাম, দেন গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটাকে এই পর্যন্ত লাগিয়ে দিব। ঠিক আছে, এবং এই জিনিসটা কিন্তু এই পর্যন্ত থাকবে না, এই জিনিসটা একটু ভিতরে থাকবে। সাপোজ হচ্ছে ধরেন 6 ইঞ্চির মতো একটু ভিতরে থাকবে। সো 6 ইঞ্চির মতো ভিতরে থাকলে পরে একটা ঝামেলা হইতেছে কিরকম, এখানে কিন্তু আরেকটা গ্যাপ থেকে যেতেছে। সো এই গ্যাপটাকে ফিল করার জন্য কি করতে হবে, এই গ্যাপটাকে ফিল করার জন্য আপনাকে এখান থেকে এই অংশটাকে এখান থেকে আর একটু এক্সটেন্ড করে নিয়ে আসতে হবে। কিরকম এক্সটেন্ড করতে হবে, সো আমরা এখান থেকে ফার্স্ট এটাকে আবার আগের মতো ঠিকঠাক করি। এই পর্যন্ত আনলাম এটাকে, এই ওয়াল থাকবে না এটা। এই অংশটাকেও সেম এখান থেকে মোটামুটি করেন। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে এখানে আলাদা করে কালার দিয়ে দিব, তাহলে জিনিসটা অ্যাকুরেটলি আসবে আর কি। ঠিক আছে, সো ওভারঅল মোটামুটি আমাদের এখান থেকে রুফগুলো ক্রিয়েট করা সাকসেসফুলি কমপ্লিট। সো পরবর্তী ক্লাসে আমরা এরপরে যদি ছোটখাটো কোনো কিছু বাকি থাকে আমরা এই জিনিসগুলো পরে হচ্ছে কাজ করার সময় দেখে দেখে কমপ্লিট করে নিব।
সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে গ্যারেজের ডোর, উইন্ডো যেগুলো আছে এই জিনিসগুলো আমরা কমপ্লিট করব। ওকে?